বের করো এদের সবাইকে বাইরে। এই বেরো, বের করো। বেরো বাইরে, বেরো, বেরো, বেরো বাইরে, বেরো, চল, চল বাইরে, বেরো, বেরো বাইরে, বেরো, 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 এই বাইরে বেরো। ভিখারির দল, তোদের এত বড় সাহস যে আমার জমিতে চাষ করতে মানা করিস। আমি তোমাদের আমার জমিতে কাজ করার বিনিময়ে মজুরি দিই, খাবার দিই। তাহলে কি আমার জমিতে কাজ তোর বাবা এসে করবে? জমিদার বাবু, এদের মধ্যে কেউ জমিতে যাবে না। জমিদার বাবু, আইন এখন বদলে গেছে, আর নতুন আইন অনুযায়ী যে কৃষক যেসব জমিতে কাজ করে সেই জমি তার। আর খুব তাড়াতাড়ি সবার হাতে নিজেদের জমির কাগজ পৌঁছে যাবে। সরকার জমিদারি প্রথা বন্ধ করে দিয়েছে। এত সবকিছু বদলে গেছে আর আমি জানি না? হয়তো আমি জেগে জেগেই ঘুমোচ্ছিলাম। চল সবাই, এবার ঘুম থেকে ওঠার সময় হয়েছে। একটা কথা মনে রাখবে, যে আগুন এই লোকগুলোর বুকে তুমি জ্বালিয়েছ, সেই আগুনে নিজেই পুড়বে। চন্দর দাদা, চন্দর দাদা, চন্দর দাদা, চন্দর দাদা, চন্দর দাদা। जयति जयति शनिदेव दयाला करत सदा भक्तन प्रतिपाला चारि भुजा तनु श्याम विराजे माथे रत्न मुकुट छवि छाजे परम विशाल मनोहर भाल। কাকিমা, কাকিমা, কাকিমা অনর্থ হয়ে গেছে। চন্দর জমিদার বাবুর সাথে ঝগড়া করছে। কি? তাড়াতাড়ি চলুন কাকিমা। মা, কোথায় যাচ্ছ তুমি? এসব আমি কি শুনছি চন্দর? তুই জমিদার বাবুর সাথে ঝগড়া করেছিস? মা, ছোটবেলায় তুমি শেখাতে যে অন্যায়ের সামনে মাথা না নিচু করতে। হে ভগবান, আমি তোকে কি করে বোঝাবো? যদি তোর কিছু হয়ে যায় তাহলে আমাদের কি হবে? ছুটকির কি হবে ভেবেছিস কখনো? মা, শনিদেব তো আছেন তাই না? তুমি সবসময় তার পুজো করো। মা, আমার মনে হয় তোমার এই শনি দেবতাই আমাকে এতটা শক্তি দিয়েছেন যাতে আমি জমিদারের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারি। আমি জানি বাবা, তুই যা করছিস ঠিকই করছিস, কিন্তু আমি তো মা, আমার তো দুশ্চিন্তা হয় বল। আচ্ছা নে প্রসাদ নে। মা, বোনকে কোথাও দেখতে পাচ্ছি না। কোথায় আছে আমার ছোট বোন?
দাদা বলে এই সমস্ত বাগান আর গাছ আমাদেরই। তোরা সবাই আমাদের দাস আর আমরা তোদের মালিক। আর আজ তোদের এই ছোট মালিক তোকে এই চুরির শাস্তি দেবে। দ্বিতীয়বার এই ভুলটা আর করো না। চল ছুটকি। এই নে। মা জানো, দাদাকে সবাই ভয় পায়। আমার দাদা খুবই সাহসী। মা সাবধানে। আরে কিছু না, তুই খেয়ে নে তো। দাদা এবার তুমি তাড়াতাড়ি বিয়ে করে নাও। মাকে কাজে সাহায্য করার জন্য বৌদি আর আমি নতুন জামা কাপড় আর চুড়ি পেয়ে যাব। পাগলি, সে তো আমি তোকে এমনি এনে দেবো। তার জন্য বিয়ে করার কি প্রয়োজন আছে? চন্দর দাদা, তাড়াতাড়ি এসো। তাড়াতাড়ি ফিরিস বাবা। গ্রামের সবাই মন্দিরের কাছে অপেক্ষা করছে, ওরা তোমার সাথে কথা বলতে চায়। কোথায় সবাই? গ্রামবাসীরা নয়, আমি তোমাকে এখানে ডেকেছি। ধন্যবাদ মালিক। যাদের তুই কৃষক বানাতে চাইছিলিস, দেখ সামান্য কটা টাকার জন্যে তোকে মৃত্যুর মুখে ছেড়ে দিয়ে চলে গেল। তোমার অত্যাচারে এরা ভয় পেতে পারে জমিদার, আমি পাই না। আরে কাপুরুষ, সামনে থেকে আঘাত করতে পারতিস। মৃত্যু পথযাত্রীর শেষ ইচ্ছা তো অবশ্যই পূরণ করা উচিত। এই নে চন্দর, সামনে থেকে আঘাত করছি। এবার কাল সকালে গ্রামের সবাইকে যেন আমার জমিতে কাজ করতে দেখতে পাই, না হলে
দেবতা, তুমি থাকতে এত বড় অন্যায়। ভগবান, আমার চন্দর তো সব সময় অন্যের কথা ভেবেছে, নিজের চেয়েও অন্যের কথা আগে ভেবেছে। তাহলে কেন ওর সাথে এত বড় অন্যায় হলো? আমার এত বছরের শ্রদ্ধা ভক্তির, আমার বিশ্বাসের এই প্রতিদান দিলে তুমি ভগবান? তোমাকে চন্দরকে ফিরিয়ে দিতেই হবে, ফিরিয়ে দিতে হবে এক ছেলেকে তার মায়ের কাছে। শনিদেব, তোমাকে তোমার মা চায় আর দিব্যি। আমার ছেলেকে তোমায় ফিরিয়ে দিতেই হবে, ফিরিয়ে দিতেই হবে। আমার চন্দরকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার চন্দরকে। নর্মদা, এটা নিয়তির নিজস্ব চক্র। ভাগ্য তার নিজের খেলা খেলছে। আমি সেটাই দেখছি যা কাল ঘটতে চলেছে। চন্দর এই ন্যায় চক্রের একটা গুরুত্বপূর্ণ অংশ। আমার প্রতি তোমার ভক্তি আর নিষ্ঠা কখনো ব্যর্থ হবে না। সময় আসলে এর ফল তুমি অবশ্যই পাবে। জমিদার বাবু, জমি তো সরকার কৃষকদের নামে করে দিয়েছে। এই হলো সেই কাগজ। এবার আপনি কি করবেন? জমি কি সরকারের বাপের সম্পত্তি যে যাকে ইচ্ছা দিয়ে দেবে? পাটোয়ারি বাবু, এটা আমাদের পৈতৃক জমি আর আমাদেরই থাকবে, বুঝেছেন? কিন্তু এই কাগজগুলো? আমার কাছে সব রোগের ওষুধ আছে। আমি এই কাগজের ওপর গ্রামবাসীদের আঙুলের ছাপ নেব যে ওরা নিজে স্বইচ্ছায় নিজেদের জমি আমার নামে করে দিল। আর তারপর এই জমির ওপর গ্রামবাসীদের কোনো অধিকার নেই। জমিদার বাবু, গ্রামবাসীরা এসে গেছে। ওদের ভেতরে ডাকো আর পাটোয়ারি বাবুর সামনে এই কাগজের ওপর ওদের আঙুলের ছাপ নাও। চল চল ভিতরে ঢোক, চল চল ভিতরে, চল হ্যাঁ চল, হ্যাঁ এই চল। চলো তাড়াতাড়ি সবাই টিপছাপ দাও। জমিদার বাবু, জমি তো আমাদের নামে হয়ে গেছে, কিন্তু ওর কাগজ? চন্দরের মৃত্যু কি ভুলে গেছিস? হুম, আমার চন্দর আসবে, আমার চন্দর নিশ্চয়ই আসবে। হ্যাঁ, নিশ্চয়ই আসবে আমার চন্দর ঠিক আসবে। আসতেই হবে আমার চন্দরকে। মা দাঁড়াও। আমার চন্দর আসবে। বাবু,
অভিনন্দন, আপনার ছেলে হয়েছে। ছেলেও জন্মালো আর জমিও ফিরে পেলাম। এভাবেই সময় অতিবাহিত হতে থাকলো, কিন্তু নর্মদা তার বিশ্বাস হারায়নি। ও সবসময় নিজের মৃত ছেলের ফিরে আসার জন্য অপেক্ষা করতে থাকলো। ছুটকি বড় হয়ে গেল। গ্রামের কৃষকদের ওপর জমিদারের অত্যাচার ক্রমাগত বাড়তে থাকলো। ওর অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করার মতো কারোর সাহস ছিল না। কিন্তু নর্মদা সবসময় সবাইকে বলতো, আসবে, একদিন ওর ছেলে ঠিক ফিরে আসবে। আর এইভাবেই 20 বছর কেটে গেল। মা দাঁড়াও, আমার চন্দর আসবে। এই বুড়ে, তুই মরিসনি এখনো? তোর সর্বনাশের জন্য অপেক্ষা করে আছি আমি জমিদার। আমার চন্দর আসবে আর তোকে তোকে তোর পাপের শাস্তি দেবে, নিশ্চয় দেবে। চুপ কর বুড়ি। না বাবা, আজ কোনো খুন খারাপি নয়। আজ আমার ছেলে সূর্য 20 বছর বাদে আমাদের এই গ্রামে ফিরছে। বাবা কুন্দন এতক্ষণ হয়তো বাড়িতেও পৌঁছে গেছে। সূর্য, তোমার এই পুনর্জন্মে আমি তোমাকে পাপ আর ন্যায়ের এমন পথে এনেছি যার নির্ণয় তো আমাকেই নিতে হবে, কিন্তু আমার মাধ্যম হবে তুমি। আর এখন বহু বছর প্রতীক্ষার পরে ন্যায়ের সময় এসেছে। ভাই, জুনাগড়ে তুমি কার বাড়ি যাবে? জমিদারের বাড়িতে। ওনার ছোট ছেলে আমি। ভালো হয়েছে আপনাকে পেয়ে গেছি। এবার ঠিকঠাকভাবে পৌঁছে যাব। আমি কেন আসবো না? আমাকে তো আসতেই হতো। আমি শুধু সময়ের প্রতীক্ষা করছিলাম, আর এখন সেই সময় এসে গেছে। আচ্ছা, আপনি কোথায় যাচ্ছেন? জুনাগড়। জুনাগড়ের সঙ্গে আমার অনেক দিনের সম্পর্ক, অনেক পুরনো লেনদেন রয়েছে। এবারে গিয়ে সব হিসেব নিকেশ মিটিয়ে আসবো। কত বড় হয়ে গেছিস। কইটুকু ছিলি যখন তোর দাদু তোকে নিয়ে গেছিলেন। এটা এটা কি করে সম্ভব? ওই চেহারা, ওই মুখ। বাবা, কি ব্যাপার বাবা? আপনি এভাবে কেন দেখছেন? না, ওই 20 বছর 20 বছর বাদে তোমাকে দেখছি না, সেই জন্যে হয়তো। দাদা, আরে আমার ভাই।
কেমন আছিস তুই? খুব ভালো আছি দাদা। এসব কি সাধারণ জামা কাপড় পরেছিস? একদম মজুরদের মতো লাগছে। দাদা, এই ধরনের পোশাকই আমি পরতে ভালোবাসি। আচ্ছা ভাই সূর্য, এবার আমি আসি। দাঁড়ান দাদা। বাবা, ইনি আমার বন্ধু গোবিন্দবাবু। ওনার সাহায্যের জন্যই আমি আজকে এখানে পৌঁছাতে পেরেছি। আসার সময় আমার গাড়িটা খারাপ হয়ে গেছিল। তাহলে এভাবে কি করে যেতে পারেন? সূর্যর বন্ধু আপনি, জলখাবার খেয়েই না হয়ে যাবেন? না না না, আমার যাকে যেখানে পৌঁছানোর পৌঁছে দিয়েছি। আর এমনিতেও এই গ্রামে আমার কিছু লেনদেন রয়েছে, সেসব মেটানোর জন্যে আমাকে তো আসতেই হবে, তাই না? যেমন আপনার ইচ্ছা। চন্দর দাদা? এটা আমার দাদা চন্দর নয় তো? কিন্তু তা কি করে হতে পারে? ও তো মারা গেছে। না না, এটা আমার মনের ভুল। প্রণাম বাবা। আরে সূর্য বাবা, এসো বাবা, এসো এসো, আমি তোমাকে আমাদের জমি দেখাই। ওই যে যতদূর তোমার চোখ যায় ততদূরই আমাদের জমি। বাবা, এরা আমাদের দেখে এভাবে ষষ্ঠাঙ্গে প্রণাম কেন করছে? কারণ এরা সবাই আমাদের দাস, আর আমি এদের ভগবান। আমারই দয়ায় এদের সবার মুখে ভাত জোটে। এসব বন্ধ করে দাও বাবা। এখন সময় বদলেছে, কেউ কারো চাকর বা দাস নয়। তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি বলছিস এসব? আর তুই এরকম বাবার বিরুদ্ধে কথা বলছিস কি করে? দাদা, আমি কারোর বিরুদ্ধে নই, কিন্তু এই ক্ষমতার লড়াই আমার একদম পছন্দ নয়। আমি নিজের স্বাধীনতা যতটা পছন্দ করি ততটা অন্যদেরও। জানি না কেন মনে হচ্ছে যে চলে যাওয়া সময় আরো একবার আমার সামনে এসে দাঁড়িয়েছে। চোর কোথাকার! আমাদের বাগান থেকে পেয়ারা চুরি করে পালাচ্ছিস, আর আজ তোদের এই ছোট মালিক তোকে এই চুরির শাস্তি দেবে।
দ্বিতীয়বার এই ভুলটা যেন না হয়। সেদিন তো তোকে তোর ভাই এসে বাঁচিয়ে নিয়েছিল, কিন্তু আজ তোকে এই চুরির দাম দিতেই হবে। ছেড়ে দিন আমার, মা খাবার খেতে পারছে না, তাই আমি ভাবলাম আমায় যেতে দিন, আমি এদিকে আর কখনো আসবো না, আমায় যেতে দিন, ছাড়ুন আমায়। দাদা, এসব কি করছো দাদা? না দাদা, আমি বলছি একে ছেড়ে দাও দাদা। যদি না ছাড়ি তাহলে কি করবি? দাদা, দাদা, একে ছেড়ে দে তুই কুন্দন। দাদা, না, দাদা, আমার বোনকে ছেড়ে দে কুন্দন। ছুটকি তুই যা এখান থেকে। এটা আমি কি করছি? আমার নিজের দাদার গায়ে হাত তুলছি। আজ থেকে তোমার ধর্মযুদ্ধ শুরু হলো। বোনকে বাঁচিয়ে তুমি তোমার ভ্রাতৃধর্ম পালন করলে। সূর্য, কি হয়েছে? গোবিন্দবাবু, জানি না কেন ওই অচেনা মেয়েটার জন্য আমি নিজের দাদার গায়ে হাত তুলে ফেললাম। অপরিচিত মেয়ে? কখনো কখনো অপরিচিতের মধ্যেও আপনজনকে খুঁজে পাওয়া যায়। গ্রামে ঘুরতে হবে, সবাইকে চিনতে হবে। হতে পারে অন্য কেউ তোমার পথ চেয়ে বসে আছে। নিশ্চয়ই আসবে, আমার ছেলে নিশ্চয়ই আসবে। মা, মাও ফিরে এসেছে, তোমার প্রার্থনা সফল হয়েছে মা, দাদা ফিরে এসেছে মা, দাদা এসে গেছে। আমার আমার ছেলে ফিরে এসেছে। আমি জানতাম, আমি জানতাম শনিদেব ওকে নিশ্চয়ই ফিরিয়ে দেবে। কোথায় কোথায় আমার ছেলে? এসো মা, কোথায়? চলো সাবধানে, কোথায়? এসো মা। আরে একদম চন্দ্রের মতো দেখতে। হ্যাঁ দেখো, মিষ্টি ছেলেটা একদম আমাদের সেই মনের চন্দ্র। দেখো যেন মনে হচ্ছে চন্দ্র এসে গেছে মনে হচ্ছে। একই রকম দেখতে চন্দ্রটা, কিন্তু কি করে সম্ভব? কিছুই তো বুঝতে পারছি না। চন্দর, 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 আমার সোনা, তুই তুই সত্যি ফিরে এসেছিস। আমি জানতাম তুই নিশ্চয়ই ফিরে আসবি। দেখুন, আপনার কোনো ভুল হচ্ছে। আমি জমিদার বাবুর ছেলে সূর্য। না, তুই তুই সূর্য কেন হবি? তুই তো আমার চন্দর। হ্যাঁ, এই দেখ, এই দেখ তোর বোন ছুটকি কত বড় হয়ে গেছে, তাই না? হ্যাঁ, আমি জানতাম শনিদেব তোকে ফিরিয়ে দিয়েছেন, তাই না? দেখুন, আমি আপনার ছেলে নয়, আমি জমিদার বাবুর ছেলে। আমাকে যেতে দিন। চন্দর, চন্দর, মা কোথায় যাচ্ছিস তুই? চন্দর, মাকে ছেড়ে কোথায় যাচ্ছিস বাবা? ফিরে আয় বাবা, ফিরে আয়। মা,
আমার মনে হচ্ছে এটা আমার দাদা নয় মা, ওর মতোই দেখতে অন্য কেউ। না ছুটকি, হ্যাঁ, মায়ের চোখ কখনো ভুল করে না। এ আমার চন্দরে, এ আমার চন্দর ছুটকি। একটু জল পাওয়া যাবে? হ্যাঁ দিচ্ছি। চন্দর, শুনুন, কি হলো সূর্য? গ্রামটা ঘুরে দেখলে? গোবিন্দবাবু, এই গ্রামের লোকগুলো কেমন অদ্ভুত, আমাকে চোখ বড় বড় করে দেখছে। এক বয়স্ক মহিলা তো আমার পেছনেই পড়ে গেল, বলতে শুরু করলেন যে আমি তার ছেলে। আমি ওই বৃদ্ধাকে চিনি। ওর ছেলে গ্রামবাসীদের জমির জন্য প্রাণ দিয়েছিল। এসো, আমি তোমাকে ওর জমিটা দেখাই। সূর্য, তোমাকে তোমার আসল পরিচয় জানানোর সময় হয়েছে। এটা কি করে হতে পারে? আমি তো সূর্য। চন্দর, 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 আমার ছেলে। মা, 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 আমার সব মনে পড়ে গেছে। আমি তোমার চন্দর। চন্দর, তোমার কাজ এখনো অসম্পূর্ণ রয়েছে। এই লোকগুলো আগেও নিজেদের জমিতে দাস ছিল, আজও সেই জমির দাস হয়েই আছে। যে কাজটা আমি সম্পূর্ণ করে যাইনি, সেটা এখন আমি সম্পূর্ণ করব। মা, আমাকে আশীর্বাদ দাও। বাবা, তোমাকে কৃষকদের জমি ফেরত দিয়ে দিতে হবে। সূর্য, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? পাগল হয়ে গেছিস? তুমি মাঝখানে কথা বলো না দাদা।
আমি কৃষকদের জমির সব কাগজ চাই। আমি সমস্ত কৃষকদের জমির কাগজ ফেরত চাই। একদম ওরই মুখের কথা, একদম ওরই মতো কথা বলছিস তুই। সূর্য, তুই একদম আমার এক শত্রুর মতো বলছিস, যাকে অনেক বছর আগে আমি নিজের হাতে মেরেছিলাম। ভালো করে দেখো, আমি তোমার সেই শত্রু চন্দর। জমিদার বাবু, আর এটা আমার পুনর্জন্ম। যদি এটা তোর পুনর্জন্মই হয়ে থাকে, তাহলে আজ আমি তোর পুনর্জন্মের গল্পটাই শেষ করে দিচ্ছি। সবার আগে আমি তোমাদেরকে এই পৃথিবীর থেকে সরিয়ে দেব। জমিদার বাবু, আমাকে জমির কাগজ দিয়ে দিন, নাহলে আমি ভুলে যাব যে তুমি আমার দাদা আর তুমি আমার বাবা। হে, তুই কি করছিস বাবা? আমি এটা জানি না যে তুই আমার সূর্য নাকি চন্দর। আমি তো শুধু এটা জানি যে আমি তোকে আমার গর্ভে ধারণ করেছি। আমি তোর মা আর তুই আমার ছেলে। আর এক ছেলে তার নিজের মায়ের পেটের ভাই আর বাবাকে কখনো মারতে পারে না। আমি তোর কাছে হাত জোড় করছি বাবা, এ ভাব তুই করিস না। হে শনিদেব, এ আপনি আমাকে কি ধর্ম সংকটে ফেললেন? এক মায়ের জন্য ন্যায় করতে গিয়ে অন্য মায়ের কাছে অন্যায় করে ফেলছি। চন্দর, ভাবনায় ভেসে গিয়ে ধর্মের পথ থেকে সরে যেও না। ধর্মের পথ সত্যের দিকে নিয়ে যায়, আর সত্য ঈশ্বরেরই আর একটা রূপ। এখন আমি ধর্মের রাস্তা থেকে পিছিয়ে যাব না। আমাকে আশীর্বাদ দিন শনিদেব। আজ জমিদারের সমস্ত পাপের হিসাব হবে, আর আপনারা সবাই আপনাদের অধিকার ফিরে পাবেন।
জমিদার বাবু, এখনো সময় রয়েছে। নিজের পাপের প্রায়শ্চিত্ত করে নিন। প্রায়শ্চিত্ত বাবা নয়, তুই করবি। বাবা, এইবার আমি ওকে এমন মৃত্যু দেব যে ওর আত্মাও আবার পুনর্জন্ম নেওয়ার আগে অবশ্যই একবার ভাববে। কুন্দন, বাবা কুন্দন, বাবা 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 কুন্দন, কুন্দন, আমি, তোর কিছু হবে না বাবা, তোর কিছু হয়নি। তো তোর রক্ত, আমি নিজের হাতে আমি আমার ছেলেকে মেরে ফেললাম। আমি দেবো না, এটা আমার জমির কাগজ। বাবা, কাগজগুলো আমাকে দিয়ে দাও। বাবা, জমির কাগজ আমি দেবো না। বাবা, বাবা, এই জমিগুলো গরিব কৃষকদের। দেবো না, কাগজগুলো দিয়ে দাও। এগুলো আমার। বাবা, জমির কাগজগুলো দিয়ে আমি দাও। দেবো না, আমি দেবো না, আমার কাগজ এগুলো, আমি দেবো না। বাবা, দাঁড়াও। আমি দেবো না, এগুলো সব আমার কাগজ। দাঁড়াও বাবা। আমি দেবো না। বাবা, দাঁড়াও। আমি দেবো না। বাবা, আমি দেবো না, আমার জমির কাগজ। বাবা, 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 ওঠো। বাবা, চন্দর দাদার, 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 চন্দর দাদার। আপনাদের আমার জয় নয়, শনিদেবের জয় বলা উচিত। এই সব শনিদেবের মহিমা। ঠিক বলেছিস বাবা। আজ 20 বছর বাদে কৃষকরা নিজেদের জমি ফিরে পেল, আর আমি আমার ছেলেকে। শনিদেব, তোমার মহিমা অতুলনীয়। তুমি থাকতে কোনো অন্যায় হতে পারে না। শনিদেবের জয়।